জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের আতুল চরণে জানাই আমার শতকোটি প্রণাম। শ্রী শ্রী বর্মার চরণে জানাই আমার শতকোটি প্রণাম। শ্রী শ্রী বদ্দার চরণে জানাই আমার শতকোটি প্রণাম। আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আমার আনন্দিত জয় গুরু। আজ ইষ্ট প্রসঙ্গে যে বিষয়টি আপনাদের সঙ্গে শেয়ার করব সেটি হলো দীক্ষা এবং দক্ষিণা। এই প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর কি বললেন, খুবই দুর্দান্ত একটি ইষ্ট প্রসঙ্গ। দীক্ষার দক্ষিণা নিয়ে কথা উঠল। এই প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর বললেন, স্বল্প দক্ষিণা দেওয়া ভালো না। সাধ্যকে সংকুচিত করাই হলো স্বল্প দক্ষিণা দেওয়া। যেমন আমার হয়তো 10 টাকা দেওয়ার সাধ্য আছে, ভাবলাম 10 টাকা দেব, 8 টাকাই দেই। তারপর কিছুক্ষণ যেন চিন্তা করে ভাবলাম 8 টাকা দিলে আমার তো উদ্বত্ত আর কিছুই থাকে না, তা 3 টাকা দেই। এই করতে করতে শেষে 8 আনা এসে ঠেকবে আর কি। একজন সহপ্রতি ঋত্বিক জিজ্ঞেস করলেন, ঠাকুর, দীক্ষা দেওয়ার সময় কোন কোন বিষয়ের উপর বেশি জোর দেওয়া দরকার? শ্রী শ্রী ঠাকুর বললেন, দীক্ষা দেওয়ার সময় সংকল্পগুলি ঠিক করে বুঝিয়ে দেওয়া লাগে। আসল জিনিস হলো সংকল্প। দীক্ষা ঘরে বসেই ওগুলি করাতে হয়, কয়েক মিনিট অভ্যাস করাতে হয়। একজন জিজ্ঞেস করলেন, ঠাকুর, মিথ্যা শোচ হলে দীক্ষা দেওয়া যায়? শ্রী শ্রী ঠাকুর জিজ্ঞেস করলেন, কার মিথ্যা শোচ, ঋত্বিকের না যজমানের? প্রশ্নকর্তা বললেন, ঋত্বিকের যদি মিথ্যা শোচ হয়ে থাকে। শ্রী শ্রী ঠাকুর বললেন, তবে সঞ্চালনা করা দীক্ষা দেওয়া ভালো না। যজমানের মিথ্যা শোচ হলে দীক্ষা দেওয়া যায়। এবার আবার প্রশ্ন করলেন, ঠাকুর, মিথ্যা শোচ অবস্থায় কোনো লোক দীক্ষা নিতে পারে? শ্রী শ্রী ঠাকুর বললেন, হ্যাঁ, দীক্ষা নেওয়ার তো কোনো দিনক্ষণ নেই, কাল বিচার নেই। তবে যে দেবে অশোচ অবস্থায় তার সঞ্চালনা করা দীক্ষা দেওয়া ভালো না। আবার প্রশ্ন করলেন, ঠাকুর, মিথ্যা শৌচ অবস্থাতে তো ঋত্বিক দীক্ষা দিতে পারে না, কিন্তু জন্মশৌচ হলে কি পারেন? শ্রী শ্রী ঠাকুর বললেন, ঋত্বিকের সব অবস্থাতেই সাবধান থাকা ভালো। দীক্ষাটা সঞ্চারিত হয় কিনা সেজন্য যে দীক্ষা দেয় তার ওসব অবস্থা না দেওয়াই উচিত। একজন জিজ্ঞেস করলেন, ঠাকুর, দীক্ষা মানে কি? শ্রী শ্রী ঠাকুর বললেন, দীক্ষা মানে যে অনুশীলনের মধ্য দিয়ে মানুষ দক্ষতা অর্জন করে। উক্ত ব্যক্তি জিজ্ঞেস করলেন, দীক্ষা একবার নেওয়া থাকলে কি আবার নেওয়া যায়? শ্রী শ্রী ঠাকুর বললেন, সদ্গুরুর কাছ থেকে দীক্ষা নেওয়াই লাগে। যিনি ভালো অধ্যাপক তার কাছে পড়লে ভালো হয়। উক্ত ব্যক্তি সদ্গুরু গ্রহণ করলে কি সব কাজে সঙ্গতি আসবে? শ্রী শ্রী ঠাকুর বললেন, সঙ্গতি করা লাগে। আর এই সঙ্গতি আনা চাই বাক্যে, ব্যবহারে, আচরণে, সব কাজের মধ্য দিয়ে, শুধু বোধ দিয়ে নয়। এই ছিল আজকের নিবেদন। আবারও পরমপিতার আতুল চরণে আপনাদের প্রতি প্রত্যেকে মঙ্গল কামনা করি ইষ্ট প্রসঙ্গ যেখানেই শেষ করছি। ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। জয় গুরু।